তুমি নিয়ে আসবে বাবা, দেখতে যাই। আশা করি আপনারা আস্তে আস্তে এই দেখুন লাফ দিচ্ছে, দেখুন হাত বাদ যায়, পায়ে কামড়ালে পা বাদ যায়, 20 হাত দূরে থাকবেন। বন্ধুরা, এমন একটা সাপ যে সাপের আতঙ্কে গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ, এমনকি বিদেশ মানে বাংলাদেশও সবসময় থরথর করে কাঁপে। যে সাপটা 100 বলে ছবি কোনো সময় হয় না। গোখরো সাপ আপনারা জানেন যে 100 বলে ছবি হয়ে যায়, মিনিট 15-20 মধ্যেও কিন্তু মানুষ মারা যায়। কিন্তু এই সাপটা এমন একটা সাপ যে সাপের ছোবলে প্রায় সপ্তাহ খানেক, 1 মাস ধরে ট্রিটমেন্ট হবে, বিছানা সজ্জায় হসপিটালের বেডে যন্ত্রণায় কদরাবে, তারপরেও পেশেন্ট কিডনি ফেইলিওর হয়ে মারা যায়, হাত বাদ যায়, পায়ে কামড়ালে পা বাদ যায়, কিন্তু জান বাঁচে না। এতটাই বাজে এবং এতটাই ভয়ঙ্কর সাপ। আজকে উদ্ধার কার্য দেখতে চলেছেন। এখন রাত প্রায় 11টা, 11:30 বাজে। এই কাকিমাদের বাড়িতে এসেছি। কি দেখেছেন একটু বলুন তো? আমি ওই বারান্দায় থেকে ওটা গেটটা বাইর করছি, আর তখনই দেখলাম ন্যাসটা দিয়ে। তখন এখানে একটা জিনিস আমি দেখাবো। প্রথমে এই যে সিঁড়িটা দেখা, যথেষ্ট হাইটের সিঁড়ি রয়েছে। ঘরে ওঠার কি অন্য কোনো রাস্তা আছে? না বাবা, নেই আমার ঘরে। মানে এই সিঁড়ি বেয়েই উঠেছে। দেখুন, আমরা বলি যে আমাদের ভারতবর্ষের কোনো বিষধর সাপ নাকি সিঁড়ি উঠতে পারে না। আবার আমি একটা কথা অনেক সময় বলি যে ওয়াইল্ড লাইফকে কোনো সময় আপনি 100% ভরসা করতে পারেন না, যে হ্যাঁ এইটা হয় না তো হবেই না, ওরা এইভাবে কামড়ায় তো এইভাবেই কামড়াবে, এরকম হয় না। অনেক সময়তেই আমরা কিছু বিরল ঘটনা দেখি। দেখুন এই যে সিঁড়ি, এতগুলো ধাপ, বেশ উঁচু উঁচু ধাপ, সেই ধাপ অতিক্রম করে চন্দ্রবোরা সাপ গেছে। এটা যদি দাঁড়ার সাপ হতো, যদি জলঢোরা হতো, যদি ঘরচিতি হতো, আমরা মানতাম যে নির্বিষ সাপ। ওরা বেশ সুন্দর, আমরা 4তলা 5তলা বিল্ডিং থেকে ওদেরকে উদ্ধার করি। আমরা জানি যে ওরা উঠে পড়তে পারে দেওয়াল বেয়ে। তো যাই হোক, আপনি সন্ধ্যা কটার দিকে দেখেছেন মোটামুটি? সন্ধ্যে আজানটা কটা যায় তখনই দেখেছি আমি। 6টা 16। মানে আমাদের আসতে আজকে রেস্কিউর প্রচুর কাজ ছিল। এখন বাজে 11:30, মানে প্রায় 5 ঘন্টা আপ হয়ে গেছে। ওই একই ভাবে বসে আছে, তাই তো? হ্যাঁ, ওই একবার করে চৌকির তলে ঢুকে গেছে। চলুন, আর সময় নষ্ট করব না, চলে আয়, ঝপ করে আমরা সাপটাকে বার করে নিই। আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখুন পরিষ্কার, হ্যাঁ একদম পরিষ্কার। দেখুন, আমরা বলি যে ঘরদোর নাকি নোংরা হলে, ইঁদুর বাদুরের অত্যাচার হলে সেই ইঁদুর খাওয়ার জন্য ঢুকে যায়, তাই তো? কিন্তু আমি দেখানোর চেষ্টা করব যে বিছানা দেখুন পরিষ্কার, এমনকি বিছানার তলা দেখুন একদম পরিষ্কার। চারপাশটা দেখুন, কোনো বস্তা রাখা নেই, কোনো জঞ্জাল নেই, কিচ্ছু নেই। আর তার মধ্যে দেখুন একটা চন্দ্রবোরা সাপ কিরকম দেখুন কুণ্ডলি পাকিয়ে বসে আছে। ভয়ঙ্কর ব্যাপার, মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। চলুন সাপ সম্পর্কে ইনফরমেশন আপনাদেরকে আমি দিচ্ছি। সাপটাকে আগে আমরা বের করে নিই এখান থেকে। বন্ধুরা, সাপটা যে বিরাট বড় তা না, কারণ এর থেকেও প্রায় দ্বিগুণ তিনগুণ সাইজের রাসেলস ভাইপার আমরা কিন্তু উদ্ধার করেছি। বাপরে বাপরে, ও হো 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 হো, আওয়াজ আওয়াজ বার করে দিয়েছে দেখুন। এই আওয়াজেই তো থরহরিকম্প হয়ে যায়। ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর। দাঁড়া 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 দাঁড়া, ঘুরে যায়। কি আওয়াজ! আশা করি আপনারা আস্তে 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 দেখতে পাচ্ছেন। এই সাইজের রাসেলস ভাইপারই, চল নেমে যা, সব থেকে বেশি ভয়ঙ্কর ব্যাপার হয়। কারণ আমরা সবসময় বলি যে চন্দ্রবোরার ক্ষেত্রে আমাকে যে সাপটা বাইট করেছিল না, আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকে হয়তো দেখেননি। যারা দেখেননি এখন আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। ঠিক এই সাইজের একটা সাপ, সেম সাইজ, একদম সেম সাইজ, একদম সেম সাইজ। এই সাইজের রাসেলস ভাইপারই বেশি ফুর্তিলা হয়, বেশি অ্যাটাকিং হয়, বেশি ভয়ঙ্কর হয়। একদম সেম সাইজ, তাই না বল বিষ্ণু? একদম সেম। তুই তো রিলিজ করেছিলি সাপটা, একদম একদমই একদম সেম 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 প্যাটার্নের, সেম সাইজের একটা চন্দ্রবোরা আমার এই বুড়ো আঙুলে অ্যাটাক করে দিয়েছিল। তো বন্ধুরা, ছোট করে বলে রাখি, এখন রাত বেশিক্ষণ এইভাবে নেওয়াটাও রিস্ক হয়ে যায়। যারা প্রথম আমার চ্যানেলে আজকে এই ভিডিওটা আপনার নজরে পড়েছে, তাদেরকে বলি খুব ভালো করে দেখে রাখুন, বডি প্যাটার্নটা দেখে রাখুন। অজগরের বাচ্চা যদি ভেবেছেন তাহলে আপনি নিঘাত মারা পড়েছেন। আমরা বিগত দিনে দেখেছি প্রচুর ভিডিও ফুটেজ, আপনি ইউটিউবে সার্চ করলেও দেখতে পেয়ে যাবেন যে অনেকে অজগরের বাচ্চা বলে ধরতে গেছে,
কামড় খেয়েছে এবং কি মারা পড়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। এখনই আমরা যেভাবে ধরলাম, মানে কত ফাস্ট এ অ্যাটাক করে, ভীষণ ফাস্ট অ্যাটাক করে, ভীষণ ফাস্ট অ্যাটাক করে। একে অ্যাজিউম করা, একে কোনো কিছু প্রেডিক্ট করা সাজে না যে আমরা এইভাবে ধরলে যে খুব সেফ, এইভাবে ধরলে যে সেফ না। ওই দেখুন, এই দেখুন লাফ দিচ্ছে, দেখুন, দেখতে পেলেন বন্ধুরা? এরা সমস্ত টেকনিকই এরা জানে, যে কিভাবে জানে যে লেজটা এখন ধরা পড়েছে। এদের বডি ভারী, যদি নিচে এরকম এরকম করে ঝাটকা মারে তাহলে হয়তো এ বাঁচতে পারে। সব টেকনিক এদের অ্যাপ্লিকেবল, এরা সব জানে, ঠিক আছে? তো এই ছাপ যেটা বলছিলাম, এই ছাপ দেখে সাবধান থাকবেন। পেটের দিকটা দেখুন কিরকম সাদার মধ্যেও অর্ধেক অর্ধেক চাঁদের মতো ছাপ থাকে, এবং পিঠের দিকেও দেখুন একদম মাথা থেকে শুরু করে লেজ অবধি ডিম 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 ডিম, বা বলেন যে মানুষের চোখের মতো পর 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 সিরিয়াল ওয়াইজ একটা থাকে মাথা থেকে লেজ অবধি লাইন বরাবর, আর দুপাশে আরো দুটো লাইন থাকে, অল টোটাল 3টে লাইন বরাবর চাঁদের ছাপ থাকে। গোটা গা জুড়ে এত চাঁদ থাকে বলেই এর নাম হয়ে গেছে চন্দ্রবোড়া। চলুন একে আর বেশি ডিস্টার্ব করবো না, খুব রিস্কি কাজ। শুধু লাস্টে একটাই কথা বলবো, যে আমাদের দেখে কেউ ট্রাই করতে যাবেন না। এই সমস্ত কাজ আপনারা অনেকেই আমরা বিগত দিনে দেখছি যে ধরতে যাচ্ছেন, অনেকে ভাবছেন যে হিরোইজম কাজ করে মনের মধ্যে, যে শাশ্বত দ্বারা যেভাবে ধরে আমরাও হয়তো খুব এরকমভাবে ল্যাস ধরে ঝুলিয়ে নেবো, ব্যাস হয়ে গেলাম হিরো, ঠিক আছে? তো এই সমস্ত কাজ করতে যাবেন না, এর পেছনে অনেক মানে টেকনিক্যাল ব্যাপার রয়েছে, ঠিক আছে, যেগুলো হয়তো আপনারা বুঝতে পারেন না। তো যাই হোক, তো চলুন আবার দেখা হচ্ছে রিলিজ স্পটে। সাপটাকে এখন আমরা কৌটোর মধ্যে ভরে নেব, ভীষণ রিস্কি, বারবার বলছি, সাক্ষাৎ যমরাজ। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই সাপটা এমন একটা সাপ যে এই সাপকে মারতে গিয়েও আমরা দেখেছি বিগত দিনে অনেকে কামড় খেয়ে গেছে। এই সাপকে মারাও কিন্তু খুব কঠিন কাজ, তাই এই সাপ দেখতে পেলে আপনার মারারও দরকার নেই, ধরারও দরকার নেই। নিকটবর্তী বন দপ্তর বা আমাদের মতো যদি কোনো রেস্কিউয়ার থাকে তাদের সাহায্য নিন। এই সাপ থেকে আপনি 20 হাত দূরে থাকবেন, তবেই আপনার জন্য মঙ্গল হবে। তো চলুন একে আমরা এখন তাহলে বন্ধুরা দেখতে পেলেন আমরা সুন্দরভাবে সেফলি সাক্ষাৎ যমরাজকে কৌটোবন্দি করে নিলাম। আবার দেখা হবে রিলিজ স্পটে, যেখানে কালকে সকালবেলায় একে তার স্বাভাবিক পরিবেশ মানে জঙ্গলের মধ্যে ছেড়ে দেবো। তো কাকিমা তাহলে এখন কি শান্তি তো? আবার হ্যাঁ বাবা, শান্তি। এতক্ষণ চিন্তায় ছিলে সন্ধ্যা থেকে? বাবা, হ্যাঁ, ভয় কি হবে? কিছু ভয়ের কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। তবে এই যে এতটা সিঁড়ি বেয়ে যে উঠলো, হ্যাঁ, এটাই আমাদের কাছে আশ্চর্যকর ব্যাপার। কারণ এই বিষধর সাপ এতটা এইভাবে ওঠে না, উঠতে পারে না। কিন্তু আর ওর সাইজও খুব একটা বড় না, আর এরা আরো বড় বড় হয়। যদি খুব বড় হতো তাহলে মানতাম যে বেয়ে বেয়ে উঠে গেল, কিন্তু একটা মাঝারি সাইজের চন্দ্রবোড়া এইভাবে যে উঠে গেল, এটা একটা আশ্চর্যকর ব্যাপার। আমি নিয়ে আসবে বাবা, দেখেছি ওইখানটা, মানে সন্ধ্যাবেলাতেই যখন উঠছে তখন দেখতে পেয়েছেন? আমাদের গেটটা, এই গেটটা দেওয়া ছিল? এই গেটটা এইভাবে ছিল, হ্যাঁ, এই গেটটা এইভাবে ছিল। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে লেজটা দেখতে পাচ্ছিলেন? না, ওইখানে আমার থালা বাসন উপর করা আছে, যে আমি থালা বাসন করা কাঁচালি করে নিয়ে আমি গেটটা এইভাবে করে টেনেছি। হ্যাঁ, গেটটা এইভাবে করে টেনে আমি বলছি এখানে গেটটা শেষ দিয়ে সঙ্গে দেবো, আর কখনোই নিয়ে আসবে এইখানে ছিল। নিয়ে আসবে তখন আমার ছেলেকে আপনাদের ঘরে কি ইঁদুর টিঁদুর ঢোকে? ইঁদুর তো আছেই বাবা, বোন তো চারি বগল বোন, দেখো দেখো। আপনাদের ঘরে ইঁদুর আছে? হ্যাঁ, ঘরেও ইঁদুর আছে বাবা। তাহলে ওই ইঁদুর খাওয়ার জন্য ঢুকে গেছে। ইঁদুর নেই তা তো বলবো না বাবা, আছে। ইঁদুর সরাতে হবে, হ্যাঁ, ইঁদুর না সরালে যে কোনো সময় বিষধর সাপ ঢুকে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পেলেন এখান থেকে আমরা সেফলি রাত দুপুরে মানুষকে নিরাপদ করাই আমাদের কাজ। সাপ এবং মানুষ সবাই যাতে সেফ ভাবে থাকে সেটাই আমরা চাই। সাপ বাঁচান, নিজেদেরকেও বাঁচান। এই বর্ষাকালে চারিদিকে প্রচুর সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে। ওঝা গুনির কাছে গেলে অবশ্যই আপনি মরবেন। আপনি যদি বাঁচতে চান, সাপের কামড় খাওয়া দেখুন এই বর্ষাকালে অস্বাভাবিক ঘটনা কিছু না। এই কাকিমাই যে এখান দিয়ে ঢুকছিল, বাই চান্স অন্ধকার যদি থাকতো, খুব একটা যদি আলো না থাকতো, বাসন কোসন নিয়ে ঢুকতো, হ্যাঁ, তখন লাইট জ্বালেননি, অন্ধকারই, তাহলে ভাবুন যদি বাসন কোসন নিয়ে যদি ঢুকে যেত হুড়মুড় করে, পায়ে চাপা পড়লেই একটা দুর্ঘটনা ঘটে যেত।
আর সেই দুর্ঘটনার পর আপনি কি কোথায় যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি ওঝা গুনিনের কাছে গিয়ে মৃত্যুবরণ করবেন, নাকি আপনি হসপিটালে গিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে। তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে। কালকে রাত্রিবেলাতে দেখতে পেলেন এই যে চন্দ্রবোড়াটাকে আমরা ধরলাম। আমরা বলি না যে এক একটা মানুষ যেরকম এক একটা টাইপের হয়, কোনো মানুষ দেখবেন বেসিক্যালি সে একদম ছোট থেকেই ধীর স্থির শান্ত প্রকৃতির, কোনোদিনও রাগে না বেশি, কোনোদিনও উত্তেজিত হয় না। আবার এক একটা মানুষ থাকে দেখবেন একটু বেশি রকজটা, তাই না? আপনি রকজটা নাকি একটু কম রাগি, একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? নিজের কথাগুলো আজকে আমি শুনতে চাই যে কে কেমন একটু লিখবেন। তবে আজকে আমাদের হাতে যে চন্দ্রবোড়াটা আছে না, এটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর রাগী। অনেকদিন পর এইরকম একটা চন্দ্রবোড়া আমরা উদ্ধার করলাম। দেখুন, চন্দ্রবোড়া তো বেসিক্যালি রাগেই হয়, কিন্তু কালকে ধরতে গিয়ে জানি না ভিডিওর মধ্যে কতটুকুনি এসেছে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে বিষ্ণু যখন টাচ করলো, লাস্টের বার যখন লেজটা ধরার চেষ্টা করলো, ওই স্লিপি একটা মেঝের মধ্যে থেকেও জাম্প করে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু ও ব্যাকে মানে পিছনে ও অ্যাটাক করে চলে এলো, এবং মারাত্মক ফাস্ট অ্যাটাকটা হয়েছিল। কি বল? একদম মানে এই পর্যন্ত বলা চলে যত চন্দ্রবোড়া আমরা রেস্কিউ করেছি তার তুলনায় বলা চলে এক্সট্রা বলা চলো অ্যাটাকিং, মারাত্মক ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ। এবং যতক্ষণ ব্যাগের মধ্যে ছিল না, মানে যখন বাড়ি যাচ্ছিলাম একে নিয়ে, পিঠের মধ্যে থেকে শ শ শ শ কন্টিনিউয়াস করে গেছে। ভয়ঙ্কর, মানে ওভার অ্যাগ্রেসিভ এই সাপটা। তাই একে নিয়ে আমরা বেশি কিছু হ্যান্ডেল করবো না এখন। একে আমরা ছাড়ার সময়ও যে মাঝে মধ্যে একটা দুটো শর্ট বানাই, সেই সাহস কিন্তু আজকে আমরা পাচ্ছি না, ভয় পাচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি ভয় পাচ্ছি। তো চলুন সাপটাকে এখন ছেড়ে দেবো। দেখুন আওয়াজ করছে এবং ভয় দেখাচ্ছে আমাদেরকে, ঠিক আছে? সাপ ছেড়ে দেবো, তার জঙ্গলে চলে যাক। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওর জন্য অপেক্ষা করুন, ঠিক আছে? চলুন দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।